আজকে তোমাদেরকে দেখাবো নতুন এক পিঠের রেসিপি। শুধুমাত্র চালের গুঁড়ো আর দুধ থেকে তৈরি হয় এই পিঠেগুলো। তো কিভাবে তৈরি করছি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, প্রথম থেকে শেষ পর্যন্ত একটুও মিস করো না। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তার জন্য এখানে কড়াইয়ে জল গরম হতে দিয়েছি। তো জলটি ফুটে গেলে এখানে দিচ্ছি পরিমাণ মতো লবণ ফুটন্ত জলের ওপর। তারপরে লবণটি জলের সঙ্গে প্রথমে ভালো করে গুলে নিচ্ছি। যে জলটি ফুটছে, তো এরপর এখানে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। যতটা পরিমাণ লাগবে ততটা এখানে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি ফুটন্ত জলের মধ্যে। তো তারপরে এই চালের গুঁড়োটা আর জলটি ভালো করে মিশিয়ে নিচ্ছি, শক্ত করে মেখে নিচ্ছি। দেখাচ্ছি কেমন করে মাখতে হবে। তো এটি গ্যাসের উপর চাপা আছে কড়াইটি, তো এখানে চালের গুঁড়িটি দিয়ে দিয়েছি। দেখছো ফুটছে, এখনও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই যে চালের গুঁড়োটি জলের মধ্যে দেওয়া হয়ে গেছে, তো এরপর এটিকে ঠান্ডা করে হাত দিয়ে মেখে নেব। তো এই চালের গুঁড়োটা ঠান্ডা করে নিচ্ছি প্রথমে। তো এই যে এখানে গুঁড়িটি হালকা ঠান্ডা হয়ে গেছে, তো এরপর হাত দিয়ে এটি ভালো করে মেখে নিচ্ছি। তো এই দেখছো হাত দিয়ে ময়দার মতো করে মাখছি। তারপর দেখাচ্ছি কি করতে হবে। দেখছো মাখা চলছে চালের গুঁড়ো দিয়ে। তো এই যে দেখছো চালের গুঁড়োটা কত সুন্দর করে মেখে নিয়েছি, ময়দার মতো করে নরম। তো এরপর এখানে এই যে দেখছো এরকম ডিজাইনে করে এক একটি পিঠেগুলো তৈরি করে নেব। গোল করে চেপটা করে নিচ্ছি। তো এরকম করে সমস্ত পিঠেগুলো তৈরি করে নিচ্ছি। তো একটু ছোটো ছোটোই করেছি, তোমরা একটু বড়ও করতে পারো। তো এইরকম করে সবগুলি তৈরি করে নিচ্ছি। তো তারপর এখানে আমি লিকুইড দুধ নিয়েছি। তো এরপর এখানে দুধটি একবার ফুটিয়ে নেব, এবং ফুটে যাওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি চিনি পরিমাণ মতো। যদি তোমরা বেশি চিনি খেতে মিষ্টি খেতে পছন্দ করো তাহলে বেশি দেবে, নাহলে এখানে কম করে চিনি দেবে। তো আমি এখানে দিয়ে দিলাম চিনি। তো তোমরা দেখবে যতগুলি তোমরা পিঠে করবে সেই পিঠেগুলি যেন এই দুধের মধ্যে ডুবে থাকে, তো সেরকম দুধটি তোমরা নেবে। তো এই যে একবার দুধটি ফুটে গেছে, এরপর যে পিঠেগুলো তৈরি করেছিলাম সেগুলি এর মধ্যে একটা একটা করে দিয়ে দিচ্ছি। তো এই ফুটন্ত দুধের ওপর পিঠেগুলো দিয়ে দিচ্ছি। তো পিঠেগুলো যেমন দুধের মধ্যে ডুবে থাকে তাহলে ভালো করে সেদ্ধ হবে। তো এই যে দেখছো সব পিঠেগুলো এখানে দেওয়া হয়ে গেছে। তো এরপর এটিকে 15 থেকে 20 মিনিট এখানে এরকম করে সেদ্ধ করে নেব, ঢাকা দেব না। তো দেখাচ্ছি 15 থেকে 20 মিনিট পর পিঠেগুলো কেমন তৈরি হলো। তো এই যে পিঠেগুলো ফুটছে, তো মাঝে মধ্যে একবার করে এগুলি নেড়ে দিতে হবে, নাহলে কিন্তু নিচে বসে যাবে। তো ফুটতে ফুটতে এই চারদিকটা আমি একবার করে নেড়ে দিচ্ছি। তো প্রায় 5 মিনিট পর পর একবার করে এগুলি নেড়ে দেবে, দিয়ে এগুলিকে সেদ্ধ করে নেব। এখানে এই পিঠেগুলো 20 মিনিট দুধে ফোটাবার পর এগুলি সবগুলি সেদ্ধ হয়ে গেছে। তো এরপর এগুলি নামিয়ে নিচ্ছি। এখানে আমাদের শুধুমাত্র চালের গুঁড়া দুধ দিয়ে পিঠে তৈরি হয়ে গেছে। তো দেখো কত সুন্দর হয়েছে পিঠেগুলো, আর এগুলি খেতেও খুবই দারুণ লাগবে। এই যে দেখছো তো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। তো এগুলি তৈরি, তো এগুলি নামিয়ে নিচ্ছি।